এবার নীতি পুলিশের অভিযোগ সামনে এলো তৃণমূল নেতার ছেলের বিরুদ্ধে। এই ঘটনা ঘটেছে রহড়ায়, যেখানে বিয়ের আগে মেলামেশা করায় শুধু ডেকে মারধর করা নয়, শ্লীলতাহানি পর্যন্ত করা হয়েছে বলে অভিযোগ সামনে এসেছে। এই ঘটনা তদন্তে নেমেছে রহড়া থানার পুলিশ, যদিও নিজের ছেলের বিরুদ্ধে ওটা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা। একটা দোকান দিয়েছি রাস্তার, আমি এক্স ফুটবলার, তো এখন আমার লিগামেন্টটা ছিঁড়ে গেছে, 5 বছর হয়ে গেছে, তো কোনো রকম সংসারটা চলে। আমরা ওই কল্যাণটার ধারে একটা দোকান দিয়েছিলাম, ফুটের দোকান, ঝিলের পাশে। তো আমি কালকে সচরাচর দোকান বন্ধ করে ওর বাড়িতে চাবি ওকে ছাড়তে গেছিলাম। তো ছাড়তে গিয়ে আমি জাস্ট ফ্রেশ হচ্ছি, তো ওরা 30 জন মতন আলাউদ্দিন পুরকাইতের ছেলে, আশফাক পুরকাইত, এর আগে ও অনেকে নেতা ছেলে। তো আগে থেকে ও আমাদের বাড়িতে কাকাকে মেরে চলে আগে, তো জানি না, একটা পোস্ট দেখে তারপরে আমাকে 30 জন মিলে আমার উপর চড়াও হয়, বাস নিয়ে। ওরা বলছে, তখন আমাকে বাস বাগানে টেনে নিয়ে গিয়ে বলছে যে তুই এই বার্তা থেকে তুই নেতা হয়ে গেছিস। হ্যাঁ, পোস্টটা আমি পোস্ট করেছিলাম যে আমরা তো সাধারণ মানুষ, আমরা তো খেয়ে দিন আনা দিন খাওয়া মানুষ, আমাদের এই বাদ বিতর্কের মধ্যে আমরা জড়াতে চাই না, আমরা ভালোবাসা করতে চাই। সেখানে আমাদের লোকাল লোকেরাও আমাকে কমেন্ট করেছে যেটা ঠিক। তো ওর কি যা হয়েছে জানি না, বলছে তুই নেতা হয়ে গেছিস বলে বেধড়ক মার্শাল মেরেছে। ওটা ওই পোস্ট করেছে। শান্তি শৃঙ্খলা বজায় না, ও যেটা করেছে। আপনি পোস্টের ব্যাপারটা বলছেন, সেটা হচ্ছে কিছুদিন আগে একটা ছোটখাটো অশান্তি হয়, সেই অশান্তিটাতে ওর কাকা জড়িত, এবং সেই অশান্তিটাতে সে আমার নামও জড়িয়ে দিয়েছে। ঠিক আছে, সেই ব্যাপারে ও লিখছে যে আগামী দিন এমন একটা ডিসিশন, মানে আমাদের ফাঁসি হতে পারে, এই ধরনের একটা এটা লিখেছে আর কি। ঠিক আছে, তো সেটা গতকাল যেটা ঘটনা ঘটেছে, গতকাল ক্লাবে একটা মিটিং ছিল। সেই মিটিংয়ে হঠাৎ খবর আসে যে এরকম একটা ঘটনা ঘটছে ওই বাড়িতে। এই মহিলাটা হচ্ছে একটা ডেঞ্জার থেকে ডেঞ্জারাস। এই যে মহিলা নিয়ে কালকে ঘটনাটা ঘটেছে, হ্যাঁ, সে হচ্ছে ওর মার বয়সী। মুম্বাইতে থাকতো মহিলা, মুম্বাইতে অনেক কাণ্ড করে এসছে। তার 3টে মেয়ে, 3টেই মনে হয় বিয়ে হয়ে গেছে, বুঝতে পারছেন। আর ছেলেটার বয়স কত, খুব হলো হয়তো 28-30 হবে। এই যে বাচ্চাটা, এই যে কাল যে ছেলেটা নাকি মার খেতে, তখন আমার ছেলের নাম দেখুন, এখন যা ঘটে আমার ছেলের নাম হয়ে যাবে। বেলঘরিয়া শুটআউট কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। কসবা কাণ্ডের পুনরাবৃত্তি বেলঘরিয়াতেও হয়েছে। বেলঘরিয়াতে যেভাবে শুটআউটের ঘটনা ঘটেছিল, প্রথমে গুলি করা হয়, পেটে গুলি করা হয়, তারপর মাথায় বন্দুক ঠেকিয়ে গুলি করে খুন করার চেষ্টা করা হয়। কিন্তু এখানেও ঠিক কসবায় যেমনটা ঘটেছিল, ট্রিগার লক হয়ে গেছিল, যার জন্য কসবার যিনি তৃণমূল কাউন্সিলর প্রাণে বেঁচে গিয়েছিলেন সুশান্ত ঘোষ, এক্ষেত্রেও কি তাই হয়েছিল? প্রাথমিকভাবে পুলিশি তদন্তে সেই তথ্যই সামনে আসছে। মাথায় বন্দুক ঠেকিয়ে ইন্দোল যাদব গুলি করে খুন করার চেষ্টা করে তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতাকে, কিন্তু ট্রিগার লক হয়ে যাওয়ায় গুলি তখন বেরোয়নি, যার ফলে প্রাণে বেঁচে যান তিনি, এবং এই মুহূর্তে একেবারে চিকিৎসাধীন তিনি রয়েছেন। ফলে এই প্রশ্ন সামনে আসছে, ইন্দোল যাদব তার মানে পরপর 2টো গুলি চালানোর চেষ্টা করেছিল। প্রথম গুলি তার পেটে লাগে বিকাশ সিংয়ের, এবং দ্বিতীয় গুলি তাকে মাথায় বন্দুক ঠেকিয়ে করার চেষ্টা করা হয়, কিন্তু শেষ মুহূর্তে ট্রিগার জ্যাম হয়ে যাওয়ায়, লক হয়ে যাওয়ায় গুলি তখন বেরোয়নি।